শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের 12তম তারিখে আজকের দিনটিও ঈদের দিনের মতোই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করে দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি নবী পাকের দরবারে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি বিষয় আমি আলোচনা করার জন্য নিয়ে আসছি। সে বিষয়টা হলো ইসলামিক চিন্তা, আর একটা হলো জাগতিক চিন্তা। ইসলামিক চিন্তা বনাম জাগতিক চিন্তা, অর্থাৎ দুনিয়াবী চিন্তা। ইসলামিক চিন্তাটা কি, দুনিয়াবী চিন্তাটা কি, ইসলাম কি আর দুনিয়া কি, এই দুইটার সাথে কি কোনো মিল আছে? ইসলামের সাথে দুনিয়ার সাথে কোনো মিল আছে? কেন মিল নাই কেন? আচ্ছা বলেন, ধান কখন চাউল হয়? বলেন, চাউলকে কেউ কোনোদিন ধান বলে? হ্যাঁ, ভালো করে বোঝেন, চাউলকে কেউ কি কোনোদিন ধান বলে? আর ধান যতক্ষণ পর্যন্ত থাকে, কতক্ষণ ধান থাকে বলেন তো? ওর আবরণটা যতক্ষণ ওর সাথে লেগে থাকে। তাহলে এবার আসেন, ধান আর চাউল দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? প্যাঁচ লাগায়েন না, হ্যাঁ, জায়গা মতো ঠিকই ধরা খাবেন। ধান আর চাউল দুইটা কি আলাদা জিনিস না এক জিনিস? আলাদা কি একই জিনিস না? ধান আর চাউল একই জিনিস কি না? পার্থক্য কোথায়? খোসলার মাঝে। কথা ঠিক কি না? হ্যাঁ, আবরণটার মাঝেই পার্থক্য, কিন্তু মূল বিষয়টা কি? এক কি না? মূল বিষয়টা এক। খোসলার ভিতরে যেটা আছে ওটার নাম চাউল। যখন খোসলা থেকে আলাদা করা হয় তখন নাম হয় চাউল, আর যতক্ষণ খোসলার ভিতরে থাকে ততক্ষণ নাম হয় ধান। কিন্তু নাম যদিও আলাদা, মূল জিনিসটা ইসলাম আর দুনিয়া। বোঝেন ভালো করে, কি বুঝাতে চাচ্ছি, কোথায় নিয়ে গেছি আপনাদেরকে? ধানের মধ্যে নিয়ে গেছি। ইসলাম আর হলো দুনিয়া। আপনারা প্রথমে বললেন ইসলাম এক জিনিস, দুনিয়া এক জিনিস। কোশ্চিন কালেও না। ইসলাম যেটাকে বলে দুনিয়া ওইটাকে বলে, দুনিয়া যেটাকে বলে ইসলাম সেটাকেই বলে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো চিন্তার মাঝে। প্রথম যেমন ধান আর চাউলের মাঝে পার্থক্য করলাম চিন্তা করে, যে ধান এক জিনিস চাউল এক জিনিস। আসলে কি ধান এক জিনিস চাউল এক জিনিস? যেটা ধান সেটাই কি, কথা ঠিক কিনা? যেটা ধান সেটাই চাউল, আর যেটা চাউল সেটাই ছিল ধান, নাকি অন্য কিছু? যেটা দুনিয়া সেটাই ইসলাম, যেটা ইসলাম সেটাই দুনিয়া। খুব গভীর একটা কথা আমার ভাইয়েরা। সামান্য চিন্তার কারণে, ভুল চিন্তার কারণে দুনিয়াকে আমরা এক প্রান্তে নিয়ে গেছি, ইসলামকে আমরা আরেক প্রান্তে নিয়ে গেছি। ইসলামকে মনে করি রাত, দুনিয়াকে মনে করি দিন। আসলে কেউ থেকে কেউ আলাদা নয়।
রাত যেমন দিনের থেকে আলাদা নয়, দিনও রাতের থেকে কি আলাদা নয়। ঘড়ির কাঁটা দিনেও 12টা বাজে, রাতেও 12টা বাজে। কি বলেন? সূর্য দিনে ওঠে, সন্ধ্যে ডোবে, আবার এই সন্ধ্যাকালীন সময় কোনো না কোনো জায়গায় সকাল হয়ে গেল। কি হয় না? তাহলে রাত এবং দিন এটা কিন্তু আলাদা কিছু না। আমাদের এখানে এখন দিন, কোনো না কোনো জায়গায় কি এখন রাতের গভীর আছে না? তাহলে আলাদা কিছু না, দিন এবং রাত পাশাপাশি। ঠিক ইসলাম এবং দুনিয়া এটা একেবারে পাশাপাশি। কিন্তু আমরা মাঝখান থেকে চিন্তা চেতনা করে আমাদের চিন্তার ভুলের কারণে আমরা রাত মানে ইসলামটাকে এক প্রান্তে রাখি, দিনটাকে অর্থাৎ দুনিয়াটাকে আমরা আরেক প্রান্তে রাখি। যার কারণে দিন যত যায় আমরা তত গুনার দিকে ধাবিত হচ্ছি, সওয়াব আমাদের কম হচ্ছে, সওয়াব কি হচ্ছে? কম হচ্ছে। আর আমরা যদি দুনিয়া আর ইসলাম যদি এক করে ফেলতাম তাহলে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করতেন। দুনিয়া আর ইসলামকে যদি আমরা এক করে ফেলতাম তাহলে প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা সওয়াব পেতাম। প্রত্যেকটা নিঃশ্বাসে কি পেতাম? সওয়াব পেতাম। কিন্তু আমরা দুইটাকে দুই প্রান্তে নিয়ে যাওয়ার কারণে আমাদের চিন্তা চেতনা কি হয়েছে? দুনিয়া কখনো ইসলাম হতে পারে না, আর ইসলাম কখনো দুনিয়া হতে পারে না। কে বলেছে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কে দিয়েছে? কথা বলেন। ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। নিশ্চয় দিন আল্লাহ পাকের কাছে কি মনোনীত ধর্ম। ইসলামেই একমাত্র আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম, আল্লাহ পাকের পাঠানো ধর্ম, আল্লাহ পাকের দেওয়ার বিধানের ধর্ম। কিন্তু আমরা দুইটাকে দুই প্রান্তে করার কারণে সব সময় আমরা আলাদা করতে চাচ্ছি। এর একটা স্লোগান আছে কি? ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসা এই কথাটা বলে মানুষকে, কিছু স্বার্থন্বেষী মানুষ, স্বার্থপর মানুষকে ইসলামকে আলাদা করতে বলতেছে, দুনিয়াকে আলাদা করতে বলতেছে। কোন কথার উপরে বলেন? ধর্ম ব্যবসা। কথায় কথায় ধর্ম ব্যবসা। আরে ধর্ম ব্যবসা এটা তো ভালো, খারাপ কি? ব্যবসার মাঝে যদি ধর্ম থাকে, ব্যবসার মাঝে যদি ইসলাম থাকে, খারাপ কোথাও? ব্যবসার মাঝে যদি ইসলাম থাকে, সমস্যা কোথায়? আমি ব্যবসা করতেছি ইসলামিক মুভমেন্ট নিয়ে, সমস্যা আছে? তো ইসলামটা ব্যবসাতে থাকলে সমস্যা কোথায়? সমস্যা ওখানে, ইসলাম যদি ব্যবসার মাঝে থাকে ওজনে কম দিতে পারবো না। কি বলেন? খাদ্যে ভেজাল দিতে পারবো না। আবার যদি এই ব্যবসার দিকে না হয় পলিটিক্যাল কোনো ব্যবসা হয়, অর্থাৎ রাজনীতি করতেছে, রাজনীতির কথা বলতেছে, শুরুতেই ধর্মের কিছু কথা বলে নিল, বলে আমরা ভাবতেছি যে রাজনীতির সম্পূর্ণ কথাগুলো আলাদা, ধর্মের কথাগুলো আলাদা। মসজিদে শুধু ধর্ম, দুনিয়ার আর কোথাও ধর্ম নাই। মসজিদ থেকে বাইরে হব, ধর্ম শেষ। এই চিন্তা চেতনা থেকেই আমরা কিন্তু ইসলামটাকে আলাদা করি, দুনিয়াটাকে আলাদা করি।
কথা ঠিক কিনা? এই চিন্তা চেতনা করে ইসলামকে আলাদা, দুনিয়াকে আলাদা। আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন, কারণ দুনিয়ার মাঝেও যদি ইসলাম থাকে তাহলে ওই দুনিয়াটা হবে জান্নাতিওয়ালা দুনিয়া। ঘুমাচ্ছেন? কিছু কিছু লোক আছে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যায়। কোথায়? আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যায়? স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা সব ছেড়ে দিয়ে জঙ্গলে গেল। কেন? আল্লাহকে হাসিল করার জন্য। এই কথায় বোঝা যায় যে আল্লাহ শুধু জঙ্গলেই থাকে। কি বলেন? তা আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে কেন? আল্লাহ কি জঙ্গলে থাকে? কিছু কিছু মানুষ আছে বলে যে সংসার করে ইসলাম পালন করা যায় না, দিন পালন করা যায় না। সংসার করে ইসলাম পালন করা যায় না, দিন পালন করা যায় না। তো আপনি যে নবীর উম্মত, ওই নবীর দিকে তাকান, 11টা থেকে 13 জন বিবিকে মেনটেন করে ইসলাম পালন করছে, করে নাই? 6টা সন্তান ছিল। তাহলে 6টা সন্তান, এতগুলো বিবি, উনি কি সব বাদ দিয়ে ওই জঙ্গলে যায় আল্লাহকে তালাশ করছে নাকি? কথা বলেন না কেন? ঘুমাচ্ছেন মনে হয়। জঙ্গলে যায় আল্লাহকে তালাশ করেছে? বলে না। এই সংসারের মাঝে আল্লাহকে পাওয়া যাবে। সংসারের মাঝেও আল্লাহ আছে, নাই? নাকি শুধু মসজিদে? তাহলে সংসার বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যেতে হবে কেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষ, একমাত্র দিন হলো আমার মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম, একমাত্র দেওয়া বিধান হলো আমার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু তোমরা এই দিনটাকে দুনিয়া থেকে আলাদা করে ফেলতে চাও। তোমরা দিনটাকে দুনিয়ার থেকে আলাদা করে ফেলো, কারণ তোমাদের চলতে সমস্যা হবে। কোনো মানুষ যদি কোনো মানুষকে বলে, ভাই আসেন দিনের পথে, ভাই আসেন ইসলামের পথে, অনেক বড় ঝামেলা মনে করে। কারণ দিনের পথে গেলে বিবি, সন্তান, সংসার সব কিছু ছেড়ে দিতে হবে, এই চিন্তাটা মনে হয় তার মাঝে আসে। যার কারণে দিনের পথে যখন একজন মানুষকে ডাকবেন, ভাই আসেন আল্লাহর পথে, আসেন মসজিদে যাই, ইসলামের কথা যখন বলবেন, বিশাল বড় বোঝা মনে করতেছে। অর্থাৎ ইসলাম পালন করতে গেলে দুনিয়া মানা যাবে না। আসলে কি তাই? হ্যাঁ, এইটা মনে করার জন্য তো বড় ঝামেলা। এটা মনে করার জন্যেই বড় ঝামেলা। আর যদি মনে করতো না, দুনিয়ার ভিতরেও ইসলাম আছে, আমি যদি দুনিয়া পালন করি আমি এখানেও ইসলাম পাবো, এখানেও কি, এখানেও ইসলাম পাবো। মানুষের শিক্ষা দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো নিজের চিন্তা চেতনা থেকে। এক প্রকার শিক্ষা কি? নিজের চিন্তা চেতনা থেকে। আর এক প্রকার শিক্ষা হলো আল্লাহ পাকের দেওয়া বিধানের শিক্ষা। নিজের চিন্তা চেতনার শিক্ষা যেগুলা, এগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না, নিজে নিজে হয়ে যায়। উদাহরণ, একটি জায়গায় এক সাইডে কিছু ময়লা আছে, ওর পাশে আরেকটা জায়গা পরিষ্কার আছে। একজন মানুষকে বলবেন যে তুমি ওই জায়গায় যেয়ে বসো।
তখন এই মানুষটা কোথায় যায় বসবে বলেন তো? ময়লা জায়গাটায়, না যেখানে একটু পরিষ্কার আছে সেখানে যায় বসবে? এটা কি শিখিয়ে দেওয়া লাগছে? কথা বলেন। এটা নিজের থেকে শিক্ষা, যে আমি কোথায় বসবো, কোথায় বসলে ভালো হবে। যার কারণে ভালো মন্দটা সে নিজের থেকে শিখে সেই জায়গাটা সে ব্যবহার করে। খারাপ জায়গায় কেউ বসে না। এটা যে খারাপ সেটা সে নিজে বোঝে, বুঝলো কি না? এই জায়গাটা খারাপ সে নিজে বুঝলো, এই জায়গাটা ভালো সে নিজে বুঝলো, যার কারণে সে ভালো দিকটা নিল। এই রকম অনেক কিছু বিষয় আছে নিজের চিন্তায় চলে আসে, আর অনেক কিছু বিষয় আছে নিজের চিন্তা খাটাইলে সেখানে ব্রেনে কাজ করে না, সেখানেই দেখতে হবে আল্লাহ পাকের বিধানটা কি আছে। মানুষের বোধগম্য হয় না। এই যে 2 দিন আগে কোরবানি গেল, অনেক মানুষের মনের ভিতরে প্রশ্ন আছে, কেন এত গরু জবাই করতে হবে, কেন এত টাকা খরচ করতে হবে, এই টাকা গরিব মানুষকে দান করে দিলে তো ভালো হতো। এটা আছে না অনেকের মনে? আছে যে এখন তো করোনার সময় মানুষ অনেক অভাবী, না খেয়ে মরতেছে, তো এই কোরবানিতে আমি 1 লক্ষ টাকা খরচ করে কোরবানি করলাম, এটা না করে আমি যদি গরিব মানুষকে বিলীন করে দিতাম এই লকডাউনের সময়, এটা না কত ভালো হতো। অনেকে আমাদের কাছে আসে বলে যে হুজুর আমি যদি কোরবানি না করি কোরবানির টাকাটা দান করে দেই। এই যে একটা চিন্তা চেতনা, বলে ভাই আল্লাহ পাকের বিধান যেখানে যেটা আছে সেখানে সেটা বহাল থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ আপনাকে দান করতে নিষেধ করে নাই, তা আপনি শুধু কোরবানির টাকাটা কেন বাইছে নিলেন? আপনার তো আরও টাকা আছে, কি বলেন, আছে না? তো ওই টাকাটার ক্ষেত্রে আপনি ওই করোনা রোগী বা আপনি অভাবের কথা চিন্তা করলেন না, চিন্তাটা আসলো কোথায়? কোরবানির টাকাটা নিয়ে। একজন মানুষ 20 লক্ষ টাকার মালিক, তাকে যদি বলেন যে আপনি হজে যান, হুজুর হজে যাব কেন, হজে যাব তো নিয়ত করছিলাম, হজের জন্য টাকাও রাখছিলাম, তো এখন হজে না যেয়ে হজের টাকাটা যদি আমি গরিব মানুষকে দান করে দেই তাহলে কি হবে না? আচ্ছা, হজ করতে লাগতেছে 4 লাখ টাকা, আপনি 20 লক্ষ টাকার মালিক, আপনার কাছে আরও 16 লাখ টাকা আছে, আপনি ওই টাকার থেকে চিন্তা করলেন না কেন? এই হজের টাকাটাই দিয়ে চিন্তা করতেছেন গরিব মানুষকে দিবেন। মানে যত সংকীর্ণতা সব ইসলামের উপরে। কি রাগ করলেন? যত সংকীর্ণতা সব ইসলামের উপরে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এবার দুনিয়ার মাঝে যে ইসলাম দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। দুনিয়ার মাঝে যে ইসলাম, এটা বোঝানোর জন্য আমি আয়াতটা নিয়ে আসছি। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যারা কুরবানি করো আমি তোমাদের কাছে গোশত চাই না, ওয়ালা দিমাউহা, আমি তোমাদের কাছে রক্তও চাই না। গোশত রক্ত সব তোমাদের মাঝে থেকে যাবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের কাছে শুধু তাকওয়াটা চাই। দুনিয়ার মাঝে যে ইসলাম, এটা বোঝার জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাস্তব একটা প্রমাণ দেখাই দিচ্ছি। কোরবানি দিলেন, অনেক বড় বড় গরু কোরবানি দিলেন, বা দিতে যারা পারেন নাই তাদেরকেও বলছি, এই কোরবানির গোশত কে খাইলো? কে খাইছে? মানুষ খাইছে কিনা? কথা বলেন না কেন? খান নাই মনে হয়? কথা বলেন না কেন? কি সমস্যা? তো কোরবানির গোশত আমরা খেলাম, রক্তগুলো আমাদের মাঝেই ছিল, মাটির তলে গেছে অথবা পানি দিয়ে ধুয়ে ফালাই দিছি নাকি?
আল্লাহ নিচে কিছু? খেয়েছি আমরা, লাভ হয়েছে আমাদের, কথা ঠিক কিনা? গরু কিনেছি আমরা, লাভ হয়েছে ব্যবসায়ীদের, কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে কুরবানিকে ঘিরে। একবারে একটা জুতা কালি করা ব্যক্তি থেকে নিয়ে শুরু করে জুতার দোকানদার পর্যন্ত নিয়ে শুরু করে একটা মরিচ ব্যবসায়ী পর্যন্ত এই কুরবানির দিনটাকে ঘিরে ব্যবসায় লাভ করেছে, লস করে নাই। ঘুমাচ্ছেন? আল্লাহর একটা বিধান কুরবানি। কোন স্তরের লোক এটার দ্বারা লাভবান হয় নাই বলেন তো? হলুদ বিক্রেতা, পেঁয়াজ বিক্রেতা, মশলা বিক্রেতা, তেল বিক্রেতার থেকে নিয়ে শুরু করে লাকড়ি বিক্রেতার থেকে নিয়ে শুরু করে গ্যাস সিলিন্ডার পর্যন্ত সবাই লাভবান। কি লাভ করে নেই? উদ্দেশ্যটা কি ছিল? কোরবানি। আল্লাহ কিছুই নিলেন না, সব আপনাদেরকে দিলেন। এমন কি পশুর গায়ের চামড়াটা, এটাও আল্লাহ এমন প্রক্রিয়া জাতের বুদ্ধি মানুষকে দিয়ে দিলেন যে এটা দিয়ে তোমরা জুতা বানায় ব্যবহার করো, ব্যাগ বানায় ব্যবহার করো। আছে না নাই? কথা বলেন না কেন? চামড়াটাও আল্লাহ নিলেন না, দিয়ে দিলেন। আল্লাহ নিলেন কি? শুধু তাকওয়া। তাহলে দুনিয়ার সমস্ত কাজ কোরবানিকে ঘিরে হলো, পাশাপাশি ইসলাম পালন হয়ে গেল, হয় নাই? তাহলে দুনিয়া ইসলাম কি আলাদা কিছু? আলাদা কিছু? এবার বুঝছেন তো যে দুনিয়া এবং ইসলাম আলাদা কিছু না, শুধু মনের পরিবর্তনটা একটু ঘটায় দিলেই এটা ইসলাম, এটা দুনিয়া। আপনি ঘর দিয়েছেন, একটা জানালা দিবেন, শুধু জানালাটা দেওয়ার সময় একটা নিয়ত করেন যে জানালা দিলাম, আল্লাহর নিয়ামতের বাতাস খাবো, আজান হলে আজান শুনবো। আজান কি সারাদিন হয়? 5 বার হয়, কথা ঠিক না? 24 ঘন্টা আজান শোনার সব পাবেন। কেন? ওই যে জানালা দেওয়ার সময় শুধু নিয়তটা ছিল কি, আল্লাহর নিয়ামতের বাতাস খাবো, আজান দিলে আজান যেন আমার কানেতে আসে। এতটুক দিলের পরিবর্তন, নিয়তের পরিবর্তন, মানসিকতার পরিবর্তনে আপনাকে 24 ঘন্টা আজান শোনার সওয়াব দিচ্ছে, আল্লাহর নিয়ামতের বাতাস পাচ্ছেন, শুকরিয়া আদায়ের সওয়াব দিচ্ছে। তাহলে জানালার মাঝেও, জানালা দিলাম, ঘর দিলাম, সব করলাম দুনিয়ার কারণে, আখিরাত হচ্ছে কিনা? হচ্ছে কিনা? হচ্ছে। এই রকম প্রত্যেকটা জিনিস ইসলামকে আমরা শত্রু মনে করি, ধর্মকে আমরা শত্রু মনে করি, ধর্মকে আমরা ঝামেলা মনে করি, ইসলামকে অনেক বড় ঝামেলা মনে করি। ইসলাম কোথাও আপনাকে কষ্টের জায়গায় বাধ্যতামূলক করে নাই। যত জায়গায় কষ্ট তত জায়গায় ইসলাম সহজ। ভাবতেছেন ইসলাম পালন করলে প্রতিদিন রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে হবে। ইসলাম আপনাকে এই তাহাজ্জুদ পড়ার জন্য কোনোদিন বাধ্যতা করে নাই। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েছেন, আর রসুলের সেজদার সামনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে শুয়ে ঘুমাইছেন। জোর করে ডাকে ওঠান নাই, ওই টাইনে হেসরে তোলে নাই। তাহাজ্জুদ কেন পড়বা না? রসুল এটা করেন নাই। অসংখ্য হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘুম থেকে উঠে থেকে রসুল বিছানায় নাই, রসুল বিছানায় নাই, খুঁজে দেখে যে রসুল চোখের নিচে অর্থাৎ মাটিতে রসুল সেজদায় কাঁদতেছে। তার মানে কি রসুল সেজদা যাওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাইনে তুলছে? কথা বলেন। তাহলে তাহাজ্জুদ বাধ্যতামূলক করে নাই। তা আপনি তাহাজ্জুদের চিন্তায় যদি ইসলাম বাদ দিয়ে দেন, যে ইসলাম পালন করলে আমাকে তাহাজ্জুদ মানতেই হবে, তাহাজ্জুদ পড়তেই হবে,
এই চিন্তা থাকার কারণে আপনার জন্য ইসলাম পালন করা কষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম একেবারে সহজ। আপনি অসুস্থ, দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর বিধান, বাধ্যতামূলক। কিন্তু এই বাধ্যতামূলক কোথাও কোথাও যায়া নিজে ইখতিয়ার হয়ে যাচ্ছে। কেমন? আপনি অসুস্থ, আপনার শরীরটা বিছানা থেকে উঠাইতে পারতেছেন না, আপনি বিছানার মাঝে হাত দম দেন, দিয়ে আপনি হাতটা ঝাড়া দেন, এরপরে আপনি মুখমণ্ডল মাসাহ করেন, এরপরে এক হাত দিয়ে আপনি হাতের তলার থেকে নিয়ে এই হাত পর্যন্ত আপনি কোণী পর্যন্ত মাসাহ করেন। উজু হয়ে গেল, শুয়া আপনি জহরের নামাজের নিয়ত করে আল্লাহর কাছে, আল্লাহ আমি জহরের নামাজের 4 রাকাত নামাজ সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এইভাবে বলে আপনি চোখের ইশারায় নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। আপনার কি বলছে যে আপনি তো ভাবতেছেন যে ইসলাম পালন করলে আমাকে মসজিদে যাইতেই হবে, টাইনে হেসড়ে যাইতে হবে, আছে এরকম? এখন কি পাইলেন যে শুইয়া চোখের ইশারায় নামাজ পড়ো, হাতের ইশারায় নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। ধর্ম সহজ না? সহজ না? তুমি বসতে পারো না, দাঁড়ায়া মাথার ইশারায় নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। সহজ আছে কি নাই? অজুর পানি নাই, ধুলা দিয়া উজু করো। গোসল ফরজ হয়েছে, কাঁপতেছো একেবারে, শরীর অসুস্থ, জ্বর, প্রচণ্ড জ্বর, আরো বড় আশঙ্কা হবে তুমি এখন ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে গেলে তোমার আরো বড় কষ্ট হবে। ইসলাম ওখানেও তায়াম্মুম করতে বলেছে, তুমি এখন তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়িয়ে যাও। ইসলাম সহজ না, খুব কঠিন। শুধু মনটা আমাদের কঠিন, শুধু কি মনটাই কঠিন। এই কুরবানি আসলো, কুরবানি গেল, কত মানুষ যে মাইনাস প্লাস হিসাব করলো, 50,000 টাকা দিয়ে কুরবানি দেব, 50,000 টাকা খরচ হবে, আছে না? রাগ করলেন? 50,000 টাকা খরচ করব, কুরবানি দিব। একই ব্যক্তি যাই দেখেন বছরে বছরে জন্মদিন পালন করতেছে, 2 লাখ 4 লাখ 5 লাখ খরচ করে। নাই মুভমেন্ট, মন মানসিকতা ধর্মের ক্ষেত্রে কত ছোট হয়। 50,000 খরচ করতে পারলো না, গোস্ত তোমারই থাকতো, চামড়া তোমারই থাকতো, হাড় হাড্ডি ইচ্ছাগুলো তুমি সব খাও, কেউ তোমাকে মানা করতো না। কাউকে না দাও, কেউ তোমার প্রতি জুলুম করে বাড়ি ভেঙে তোমার গোস্ত বাইর করে নিয়ে আসতো না, সব তোমার ছিল, তুমি দিলে না। হিসাব করলে কি 50,000 টাকা খরচ হবে কোরবানি দিলে। একই ব্যক্তি জন্মদিন পালন করতেছে বছরে বছরে, বাপের খরচ করতেছে বছরে বছরে, বিভিন্ন স্পটে ভ্রমণ করতেছে বছরে বছরে, কক্সবাজার যাচ্ছে 30,000 টাকা খরচ করে থুয়ে আসলো, একটুকু বুকে জ্বালা যন্ত্রণা নাই। রাগ করতেছেন কথাগুলো? ওখানে 30,000 টাকা খরচ, আর এখানে হয়তো 20,000 টাকা হলে 5 জনে মিলে 1 লক্ষ টাকা হলে একটা কোরবানি হয়ে যেত, হতো না? হিসাবটা এখানে করলো, ওখানে নাই। ধর্মের ক্ষেত্রে আমরা নিজেরাই নিজের অনেক জুলুম মনে করি, আর এটা হয় সম্পূর্ণ মন মানসিকতার উপরে। কিসের উপরে? কথা বলেন। একটা কথা বলে রাগ করবেন না, বুঝার জন্য মানে বুঝিয়ে দিচ্ছি কথাগুলো। আচ্ছা দেখেন, বাসা বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে, আছে না? আচ্ছা, ডিশ বিল দেন না? কোনো মাস বাকি পড়ে হঠাৎ হঠাৎ, কথা ঠিক কিনা? এই মাসেরটা বাকি পড়লো, আগামী মাসে মিস নেই, দিতেই হবে, কথা ঠিক না? ঘুমাচ্ছেন নাকি? এখন তো ঘুমাইবেন, এই কথাগুলো শুনতে ঘুম ধরবে না, শোনার ভান করি আছেন, ঘুমাইলে চিমটি দেন। প্রতি মাসে ডিশ বিল দিচ্ছেন 200 টাকা, বৎসরে কত হয়? 2400 টাকা। একবার চিন্তা করেন তো, একই মানুষ ডিশ বিল দিচ্ছে, না দুনিয়ার কোনো ফায়দা হচ্ছে, না আখেরাতের কোনো ফায়দা হচ্ছে। টিভি থেকে কিসের ফায়দা হয়? আছে কোনো দুনিয়ার ফায়দা? আছে কোনো আখেরাতের ফায়দা? বছরে কত টাকা দিচ্ছেন?
এটা শুধু ডিশ বিল, কারেন্ট বিল তো আছে, আছে না? ওই ব্যক্তির কাছে যায় যদি বলেন, ভাই আমরা একটা মসজিদ করতেছি, একটা মাদ্রাসা করতেছি, বা একটা গরিব মানুষের বিবাহ দিতে পারতেছি না, একটা গরিব মেয়ে আছে, আপনি 500 টাকা দান করেন, চোখ গরম হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, শরীরে জ্বর আসবে। 500 টাকা দান করব, প্রতি বছরে যা চাইলে প্রতি বছর কিন্তু চাওয়া হয় না, কথা ঠিক কিনা? বৎসরে 2400 টাকা ডিশ বিল দিচ্ছেন, একদিনও গায়ে বাজলো না। একটা গরিব মানুষের বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে, আপনার কাছে 1000 টাকা চাইছে, আপনার মাথা গরম। ধর্মের বেলা মনটা ছোট হয়ে গেল, ভালো কাজে মনটা ছোট হয়ে গেল, আছে না নাই? রাগ করলেন? গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে, ইমাম সাহেবের বেতন 6 মাস বাকি, 13 মাস বাকি, নিজেরটা নিজে উঠে হুজুর সকালে না বিকেলে, বিকেলে না দুপুরে, আছে না এরকম? ধর্মীয় কাজে মানুষের মন মানসিকতাটা এইভাবেই ছোট হয়। এই জন্য বলি, দুনিয়া এবং ইসলামকে আমরা কখনোই আলাদা দেখব না। দুনিয়ার সব কাজ হচ্ছে, আখেরাতের ক্ষেত্রে সেই হচ্ছে না। একটাবার ভাবেন তো, আপনারা গেমস খেলেন, ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, একে নিম্নতম একটা নাটক দেখেন, একটা সিনেমা দেখেন, সময়গুলো কেটে যায় কিনা? 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এক ক্রিকেট খেলায় 12 ঘন্টা। সকালে শুরু করছে একটা ব্যাট নিয়ে, বল নিয়ে, সন্ধে হয়ে গেছে, সারাদিন শেষ। বউয়ে ভাত খেতে ডাকে, বউয়ে চুল ধরে এক ঘুষি, ভাত খেতে ডাকো আমারে, দেখতেছো না ক্রিকেট খেলা দেখতেছি? ক্রিকেট খেলে নাইজেরিয়া, টিভি ভাঙে নিজের ঘরে, রাগের ঠেলায়, আছে না এরকম? ওরা ব্যাট পিটে ছক্কা মারে, এরা আরে ক্যাচটা ধরে বসলে মুখের মধ্যে যা গালি আছে সব দিতেছে, নাই? আল্লাহর হুকুম নামাজ রোজা, জীবন ভরে করলাম কাজা, ও ভাই আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে উল্টা পথে চলি, আমরা হুজকে বাঙালি, আমরা হুজকে বাঙালি। হ্যাঁ, 3 ঘন্টা সিনেমা দেখলো, 12 ঘন্টা ক্রিকেট খেলা দেখলো, 90 মিনিট ফুটবল খেলা দেখলো, গেমস তো আছেই। ওই একই ব্যক্তিকে যায় একটু পাশে দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ভাই আসেন জোহরের নামাজের আজান হয়েছে, চলেন মসজিদে যাই। মুখটা অন্ধকার, কথা ঠিক কিনা? শালা মোল্লা মুন্সিকে কোনো মাথায় কোনো বুদ্ধি নাই, এর স্ট্যাটাস বলতে কিছু বোঝে না। দেখতেছেন এখন খেলতেছি, এখনই আইয়ে ধর্মের কথা কি খারাপ গালি দিছে? যে নামাজের কথা বলল সে কি খারাপ গালি দিছে? সব হচ্ছে, সব ঠিক ছিল। উনি ক্রিকেটে ছক্কা মারছে, আরেকজন ক্যাচ ধরছে, ইনি একে 14 গোষ্ঠী গালি দিতেছে, সমস্যা নাই। যখন আরেকজন যা বলছে, ভাই আসেন একটু নামাজে যাই, আসমান ভেঙে মাথায় পড়ে গেল। এই সময় বাঁচবে কিভাবে? ভাই যান, আসতেছি, ভাই লঙ্গি ভালো না, নাপাক অবস্থায় আসি, আগামীকাল ফজর থেকে পড়বো, শুক্রবার থেকে পড়বো। উনি একটা তারিখ দিয়ে তুলো, আছে কি? রাগ করতেছেন কথাগুলো মনে হয়? মানে আমি দুনিয়া এবং ইসলামটাকে বোঝার জন্য কথাগুলো বলছি। তো দুনিয়ার সব হচ্ছে, ইসলামের কি হলো? কেন ইসলামটাকে বোঝা মনে করলেন? 3 ঘন্টা সিনেমা দেখলেন, কষ্ট লাগলো না, কোমর ব্যথা হলো না। ক্রিকেট খেলা 7 ঘন্টা ধরে দেখতেছেন, কষ্ট হলো না, কোমর ব্যথা হলো না। নামাজের কথা বললে আপনার অসুবিধা, কি সমস্যা? আর কিছু মুসল্লি তো আছেই, নামাজ পড়তে আসতেছে, চার দোকান দেখছে সামনে, একটা চা বান, আমি নামাজ পড়ে আইতেছি। কি মুসল্লি সিস্টেমটা কি? চার দোকানে কি কই আইছে, একটা চা বানাও, নামাজ পড়ে আসতেছি। হ্যাঁ,
আছে কি এরকম লোক? বিশ্বাস হয় না? আছে। চা বানাও, আমি নামাজ পড়ে আসতেছি। 1 কাপ চা বানাই দেবে, কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 1 মিনিট। উনি সালাম ফিরিয়ে নামাজ পড়ে যাইয়াই একবারে চার দোকানে বসে, এই খেলা চলতেছে, রিমোটটা ছাড়ো, বসে চা খাইতেছে। ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে চলছে। আর নামাজ পড়ার টাইম কতটুক, চা বানার টাইম যতটুক। রাগ করতেছেন কথাগুলো? মনে হয় বেজার হচ্ছেন। গালি দিবেন নাকি আবার? হুজুর কয় কি এগুলা? আর কোনো বয়ান পাইল না। আমি ইসলাম এবং দুনিয়াটাকে এক করতে চাচ্ছি। ওখানে বসে চা খাইয়া সিনেমা দেখলেন, 1 নাটক শেষ, 1 ক্রিকেট খেলা শেষ, আর একটা দেখবেন। আর এখানে চা বানাইতে কইয়া আসিয়া নামাজে দাঁড়াইয়া যদি কোনো কালে ইমাম সাহেব যদি একটু সুরে কেরাত লম্বা করে, ইমামের 14 গোষ্ঠী মনে মনে তুবান তুলি দিতেছে। এটি ইমাম? এটা চাকরি থাকার দরকার নেই, এটা বাইর করে দেওয়া লাগবে। নামাজ এত লম্বা পড়ে, আছে না নাই? রাগ করেন? বাস্তব কথাগুলো বলতেছি, বাস্তব কথাগুলো বলতেছি। 10 মিনিট মসজিদের ভিতরে সহ্য হচ্ছে না, 3 ঘন্টা বসে সিনেমা দেখতেছেন। আপনি একটাবার ভাবুন তো, আমাকে কে মসজিদ থেকে তাড়া করতেছে? কি কাজ? বেকার মানুষগুলোর কাজ আরো বেশি, আছে না? এক দোকানে চায়ের বিল একদিনে 50, 60, 70, 80 টাকা হয়ে যাচ্ছে। কাজ কি? চা বসে খাবে আর ওই টিভি, সিনেমা অথবা গেমস খেলবে, আর কোনো কাম নেই। আমার ভাইয়েরা, দুনিয়া এবং ইসলাম এটা আলাদা কিছু না। দুনিয়া থেকে ইসলাম মানতে হবে, দুনিয়া থেকে ইসলাম কামাইতে হবে, দুনিয়া থেকে ঈমান আমল মজবুত করতে হবে। এরপরে আপনি শুধু কবরে যাবেন, শান্তি শুরু হয়ে যাবে। শান্তি কি শুরু হয়ে যাবে। আসুন আমরা আমাদের মনের পরিবর্তন একটু ঘটাই, ইসলামের দিকে মনটাকে একটু প্রশস্ত করি। হিসাব তো সব দিলাম, ডিশ বিল বছরে 2400, কারেন্ট বিল বছরে কত দেন তার তো হুঁশ নাই, আছে? কিন্তু গরিব মানুষকে 10 টাকা দিতে গেলে হৃদয়টা জ্বলে। এই দিনে, কুরবানির দিনে এক মেহমান আসছে, আত্মীয় আসছে, বউকে যা বললেন, এই গরু গোশতের জন্য শর্ট পড়ে না, 4 কেজি জায়গায় 5 কেজি রান্না করো। কথা ঠিক কিনা? রান্না করিয়ে যখন পাতিল সামনে দিচ্ছে, একটু কমে গেছে তো বউয়ের উপর সেই বড় বড় চোখ করে তাকাইতেছে, বলছেন একটু বাড়াই টাড়াই করতে, যদি কম পড়ে। মেহমান কয়জন? একজন আসছে মনে করে। আরেকজন অভাবী, গরিব, অসহায়, ইতিম, মিসকিন আপনার দরজার সামনে যা দাঁড়াইছে, মা আমাকে একটু গোস্ত দেন, ভাই আমাকে একটু গোস্ত দেন, আমি একটু রান্না করে নিয়ে যা খাবো। একে বাইসে কিছু যে হাড্ডি আর জীবনে আপনি কামড় দিয়ে কুত্তেও ভাঙতে পারবে না, সেই হাড্ডি আপনি বাইসে দিয়ে দিলেন, যাও দিয়ে দিলেন। নাই নাই? ওই গোস্ত ফ্রিজে যা রাখছেন একাই খাবেন সব? বাইরের মানুষ খাবে না? খাবে কিনা বলেন? ঘরে যখন আসবে ঠিকই রান্না করে খাওয়াবেন। 1 কেজি জায়গায় 2 কেজি রান্না করবেন। পোলাও রান্না করতে হবে, বিরিয়ানি করতে হবে, অনেক আইটেম করতে হবে। মেহমান আসছে একজন, খরচ হলো 3000। আর ওই যে দরজার সামনে মেহমান না হয়ে সায়েল হয়ে আসছে, তার ভাগ্যে শুধু হাড্ডি আর তেল। 20 কেজি গোস্ত যদি ফ্রিজে থাকে, 20 কেজি ধরে কি একাই খাবেন? এর ভিতরে মেহমান আসবে না? মেহমান খাবে না? ও বেলা সহ্য হয়, এই অসহায়ের হাতে তুলে দেওয়াটা সহ্য হলো না। এই নাই নাই নাই, যাও ভাগো, ধাপ করে দিল দরজা লাগায়া, আছে না? আর যে মেহমানরা খাওয়াচ্ছেন, ও আপনার চেয়ে হয়তো আর একটা বড় গরু জবাই দিছে, ও খাইতে খাইতে দাঁতে ব্যথা হয়ে গেছে, ও না খাইলেও চলবে, কিন্তু ওর জন্য 3 কেজি বরাদ্দ। ওই গরিব অসহায় যে এক টুকরাও কোথাও পায় নাই, তার জন্য শুধু হাড্ডি আর তেল।
রাগ করতেছেন মনে হয়, অনেক কষ্ট পাচ্ছেন কথাগুলোয়। আমি ইসলাম এবং দুনিয়াকে এক করে দিতে চাচ্ছি। আসুন শুধু মানসিকতাটা পরিবর্তন করি, আপনার তাকানোটাও সওয়াব হবে। মানসিকতাটা পরিবর্তন করেন, আপনার প্রত্যেকটা কদম সওয়াবে ভরে যাবে। আপনার চিন্তাটাকে একটু মোটিভেট করেন, একটু ঘুরায় নেন, আপনার এই ব্রেন, এই চিন্তা সদকায় জারিয়ার মতো চলতেই থাকবে সওয়াব। আপনার এক পোয়া গোস্ত 5 জন ফ্যামিলিকে, মানে 5 ফ্যামিলির এক সদস্যকে দিলেন, আর 3 কেজি গোস্ত এক মেহমানের জন্য রেখে দিলেন। তো আমার ভাই, আসুন আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। পারবো না ইনশাল্লাহ? এই যে এখন কাজ নাই, গার্মেন্টস বন্ধ, অনেক অফিস আদালত বন্ধ, সারাদিন কি করবেন? 2 জন 3 জন বন্ধু একখানে বসে খালি মোবাইলে গেমস খেলবেন। কোন দেশের কোন কোন খেলা আছে এগুলো দেখবেন। দেখেন, আমি বলি না যে একেবারে দেখেন না, দেখেন। আজান হয়েছে, বাদ দেন, মসজিদে চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, মনের মধ্যে শান্তি লাগবে। এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপে গ্যাপে যদি কোনো কারণে গোনাহ হয়ে যায়, গোনাহ করে থাকেন, গোনাহ হয়, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সব মাফ করে দেবে। আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির পাশে যদি 5টি নহর থাকে, প্রতিদিন যদি সেই ব্যক্তি 5টা নহরকে অর্থাৎ 5টা নদীকে সাঁতার কেটে অতিক্রম করে তার কাজে ডিউটিতে আসে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে সে যত গুনাহ করুক, নামাজের মাধ্যমে তওবা হবে, সেই তওবার মাধ্যমে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। পারবো না? কি বলেন, পারবো না? জীবনে অনেক খেলা দেখলেন, অনেক খেলা দেখলেন, অনেক টাকা পয়সা নষ্ট করলেন, লাভটা কি পাইছেন? 7 ঘন্টা বসে খেলা দেখে, 7 ঘন্টা বসে ক্রিকেট খেলা দেখলেন, কি লাভ হয়েছে? বাড়ি বিল্ডিং হয়েছে, 3 বিঘা জমির মালিক হয়েছেন, ব্যাংকে কিছু টাকা ঢুকছে, বিকাশে কিছু ঢুকছে। বরঞ্চ এই খেলাগুলো নিয়ে কিছু মানুষ মাঝখানে কি বাজি ধরছিল না? যারা যারা বাজি ধরছে, যারা দেখেন অধিকাংশের বাড়ি ঘর নাই, শেষ, উধাও হয়ে গেছে, ক্ষতি হয়েছে, লাভ খুব কমে হয়েছে। ওই লাভ কোনোদিন লাভ না, যে একজনের বাড়ি শেষ হয়ে যাবে আরেকজনের বাড়ি বিল্ডিং হবে, এই লাভ কোনোদিন আল্লাহ পছন্দ করে না। একজন ফকির হবে, একজন ওই ফকিরের অর্থ সম্পদ দিয়ে আরেকজন বড়লোক হবে, আল্লাহ এটা কোনোদিন পছন্দ করেন না। আসুন আমরা আমাদের চিন্তা চেতনাগুলোকে একটু পরিবর্তন করব, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।